মাটন বিরিয়ানির খুবই সহজ ও মজাদার একটা রেসিপি যারা খুঁজছেন, আজকের রেসিপিটা তাদের জন্য। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে আজকের রেসিপিটি। নমস্কার এভরিওয়ান, আমি সম্পা দাস আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি অদ্রিজাস কিচেনে। আজকে করে দেখাবো মাটন বিরিয়ানি একদম সহজলভ্য উপকরণ দিয়ে, আর এটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নিই। তো আমি শুরুতেই 1 কাপ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 কাপ, তো এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে এটাকে আমি তুলে নেব। তো আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণ মাটন। এটা আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং স্টার এনিস। দিয়ে দিলাম টক দই 1/2 কাপ, টমেটো সস 2 টেবিল চামচ। দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। সবগুলো উপকরণ এবার ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটাকে এবার ঢেকে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা তুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ এবং গরম মশলা 2 টেবিল চামচ। এটাকে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। 30 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো আবারও ঢেকে দিলাম। ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেবো, যাতে করে নিচে পুড়ে না যায়। এবার জল দিয়ে দিলাম 1.5 কাপ। মিডিয়াম হিটে রান্না করব। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। ঢাকনা তুলে নিয়ে এটাকে আবারও একটু নেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 কাপ পরিমাণ বাসমতি চাল, যেটা আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কাজু বাদাম, কিশমিশ এবং কিছুটা আলু বোখরা। তো দিয়ে এবার সবগুলো ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে দিলাম 1 কাপ এবং গরম জল দিয়ে দিলাম 5 কাপ পরিমাণ। ঘি দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিলাম, যেটা আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম। তো এই পর্যায়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিলাম এবং মিডিয়াম হিটে এবার 10 মিনিট রান্না করব। তো ঢাকনা তুলে মাঝখানে একটু নেড়ে দিলাম। এবার লো হিটে আবার 20 মিনিট রেখে দেবো ঢাকনা দিয়ে। তো 20 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন মাটন বিরিয়ানিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো কত সহজে ঝটপট করে আমরা মাটন বিরিয়ানি তৈরি করে ফেললাম। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। এবার এটাকে আমি একটি প্লেটে সার্ভ করছি। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। বিদায় নিচ্ছি।